আসসালামু আলাইকুম বিয়াজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখি আপনারা সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বিয়াজ আমার ফ্যামিলিও ভালো। তো আজকে সেপ্টেম্বর মাসের 11 তারিখ বিয়াজ আমার অ্যালটমেন্টের একটা হারভেস্টিং ভিডিও লই আইছি। আমি আশা করলাম আমার ভিডিওটা আপনারা ভালো পাইবা এবং এনজয় করবা। তো আজকে বিয়াজ আমি কিছু অভারজিন হারভেস্ট করবো আর আপনারা লগে তুরা শেয়ার করবো। মাশাআল্লাহ বিয়াজ দিছি আর অনেক অভারজিন ধরছে। ওয়েদার ভালো থাকলে আরও ভালো হইল নে। তবে যতটুকু ওয়েদারে দিছে অতটুকু ভালো হয়েছে। সপ্তাহে মিলাইয়া বিয়াজ আলহামদুলিল্লাহ। ওই একটা রয়েছে, ওটাও লইলাম, মাটিত লাগাইল যেটা এগুলো ওটা ছোটও খাইলাম। এগুন শেষ হবো, 1 মিনিট। দেখো কবি আজ কয়েকটা গাছ আপনারা রেফাইলেও দেখাইছি, আমি এখনও দেখাইলাম। মাশাআল্লাহ আমার অনেক গাছও আমি দিছি আর ইয়া দিছিলাম। কিছু মরি গেছে বিয়াজ একটু ঠান্ডা উন্ডায় প্রবলেম করিয়া। আর মরতে মরতে যেগুন ঠিকছে ওগুনতে আপনার লগে আমি শেয়ার করা। মাশাআল্লাহ অনেক বেগুনও ধরছে, দেখো অনেক ফ্লাওয়ার দিছে বিয়াজ আর অনেকটা এখনও দৌড়েরও। তো আজকে কিছু হারভেস্ট করলি বিয়াজ, কিছু রেডি হয়ে গেছে। আর একটু প্রবলেমও করিল আর বিয়াজ স্লুক বা স্নেল যেতেও কইন ও দেখো আমার একটু বড় যেগুনো ওর এগুন তার একটু খাইয়ে হইয়া যে প্রবলেম করে। তো আজ ভাবলাম যে যেগুন একটু রেডি হয়েছে ওগুন একটু খাটিয়ে নিয়ে গিয়ে আর ছোটো যেগুন কুইক বড় হইব আর তাছাড়া স্লুগে খাই লিব। তো যেগুন খাইছে বিয়াজ এগুন অবশ্য আমি খাটিয়ে ফেলাই দিব আর যেগুন বালা আছে ওগুনটা আমি নিমগে। তো দিছি আর বিয়াজ যদি ওয়েদারে বালা হইতো বালা করতো অনেকটা হইল নে। আর এখানে দেখো কিসা ফ্লাওয়ার হল দিয়ে কত সুন্দর লাগে দেখতে, কিন্তু গাছ তো আর বেশি দিন বালা রাখা যাইতো নাই। ওয়েদার ধীরে ধীরে বিয়াজ বাদর খালি ডাউন আর ঠান্ডা। তো এই ঠান্ডার মাঝে গাছরে বালা কিলা রাখবা, মানুষের তো বিয়াজ বালা থাকা যান না। এলার্টমেন্টের মাঝে গেলেও জাকিটিতা ওয়ার করিয়া যাওয়া লাগে বিকজ ঠান্ডা। তো এই ঠান্ডার মাঝে গাছ কিলা বালা থাকবো। তো দেখতে খুব সুন্দর লাগে বিয়াজ বেগুন গেছেন। আমি অবশ্য চাইছিলাম আরও কিছুদিন রাখলাম নে, কিন্তু রাখা যাইতো নাই, একটু ঠান্ডাও পড়ে গেছে। আর দ্বিতীয় হয়েছে গ্যাস লোকে প্রবলেম করে। সপ্তাহে মিলাইয়া বড় যে গুনটা আছে গুনটা খাটি লিমো আমি, আর ছোটো যে গুণ রেডি হয়েছে না এগুন থাকবো। তো এখানে বাক্কা কয়েক জাতর আমি রইয়া দিছিলাম বিয়াজ দিছি আর আমি 3-4 জাত বেগুন রইছিলাম। তো সারা অবশ্য করছিলাম আমি আলাদা আলাদা করিও। শেষে বিয়াজের সময় রইয়া দেওয়ার পরে মরতে 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 আর বাদে আর যে করতাম পারছি না যে কোন গুণ মরছে আর কোন গুণ বাচ্চে। এখানে মিশে গেছে, মিশাই গিয়ে এখন দেখা যায় বিয়াজ আমার এক কালারও বেগুনে বেশি মানে গাছ রয়েছে। আর আরও যে রইয়া দিছিলাম যে গুণ বেশি মরি গেছে, অন্য ডিফারেন্ট টাইপ অফ যে গুণ মরি গেছে। তো এই বেগুনটা বিয়াজ মাশাআল্লাহ অনেক সুন্দর, কালারও ধরছে খুব সুন্দর। আর অত ছোটও নাই বড়ও নাই, মিডিয়াম। আসলে খুব ভালো লাগে আর খুব বেশি দরের বিয়াজ গাছের মাঝে। আপনারা ফ্লাওয়ার দেখলেও বুঝতে পারবা। তখন কি দেখো আমি বাসি বাসি একটু বড় দেখি দেখে ফাড়ি নিলাম। আর যেগুলো একটু বাদ বিয়াজ যেটা এটা আমি একটু কাটিয়া নিয়ে ফেলাই দিব। তো আমি প্রত্যেকটা গাছ টুকাইয়া কাটলাম যে কোন গাছও দেখি রেডি হয়েছে কোন গাছও রেডি হয়েছে, ওরকম টুকাইয়া বিয়াজ আমি কাটি নিলাম। তো ওয়েদার যদি ভালো হইতো বিয়াজ আর 15 দিন ভালো পাইতাম, তো অনেক বেগুন হারভেস্ট করা গেল না। দেখো ছোটো ছোটো অনেকটা বেগুন বারো আর অনেক ফ্লাওয়ারও দেয়। তো বেগুন কোন দিন রেডি হইব বিয়াজ আর বুঝলাম না। তো মাশাআল্লাহ বিয়াজ এতটুকু আছে ফারাম যে ভালো লাগে, এনজয় করলাম। বেগুন খাটলাম আর এনজয় করলাম, খুব ভালো লাগে। দেখো 2-3টা গাছ তো কাটছি আরও বাকি রয়েছে বিয়াজ আর গাছর ওগুন তো কিছু কিছু ফার্মও এখনকো। তো
দেখো কে পেঁয়াজ টুকাইয়া ফারলাম কোনটা বড় কোনটা ছোট বাছি বাছি। আর দিছি আর পেঁয়াজ আমার অ্যালটমেন্টের মাঝে বেশি প্রবলেম হয়ে গেছে আমার লাউ বা বুটল ঘাট বা বাংলা লাউ যেত হয় না উঠার। অনেক পিঠের মাঝে আমি অনেক গাছ রইয়া দিছিলাম, কিন্তু মরতে মরতে আমার 3টা পিঠের মাঝে ঠিকছে গাছ। আর এন্ডে দি পেঁয়াজ এখন কিছু লাউ ধরে মুইটা মুইটা হয়েছে, বেশি বড় হয়েছে না। তবে এইগুলো কতটুকু বড় হইব এখন করে ওয়েদার তো আপনারা বুঝরা। এই ওয়েদারের মাঝে লাউ আর কিতা বড় হয়ে যাব আমি এখন তো বুঝতাম পারলাম না। আর কিছু কিছু গাছ পেঁয়াজ একটু মরা মরা একটা ভাব হয়ে গেছে, মরিজার বা চুচার গাছ আমার কিছু আসিল। এখন আমি 2-3 দিন ধরে দেখলাম যে ফাতা গেছেন একটু ইয়লো ভাব হইয়া একটু ফুটা ফুটা হইয়া ইয়র, যেহেতু একটু ঠান্ডা লাগে আর ধীরে ধীরে ফাতা উতা সবটা জড়িয়া গাছ কেসিন অটোমেটিক মরে যাব। তো সুমার যে সময় স্টার্ট হয়ে পেঁয়াজ খুব ভালো লাগে যে গাছ কেসিন রইয়া দিলাম, ধীরে ধীরে গাছ বড় হয় যত্ন করি। আর যে সময় ভেজিটেবল ধরাটা স্টার্ট করে ধরাটা এন্ড হইতে পারে না, স্টার্টিং গো পেঁয়াজ ঠান্ডা ইয়ে গাছ কেসিন মরি যায়, তরতাজা গাছ কেসিনের সময় খুব খারাপ লাগে। নিজে আবার সিরিয়া টানিয়া ফালানি লাগে লাগাইলা, আবার নিজে আবার সিরিয়া ফালানি লাগে, এই সময় একটু বেশি বাদ লাগে। তবে যারা গ্রিন হাউস দিতে আছে পেঁয়াজ তারার লাগি সুবিধা আছে, বেগুনের গাছ তৈরি লোক আরো 15-20 দিন একটু বেশি ওরা খাস্তা পারবা। ঠান্ডাটা মানে একটু লাগতে একটু টাইম নিব, যেহেতু আমার অ্যাপার্টমেন্টের মাঝে গ্রিন হাউস নাই, আসিল ওইটা ভাঙ্গিয়া নষ্ট হয়ে গেছে। আর গ্রিন হাউস না থাকায় পেঁয়াজ আমার গাছকে চিনতো বাড়া থাকবো, আর বাড়া থাকলে বেশি দিন টিকতো নাই গাছ এগুন, এমনিও মরি যাব, যে সময় একটু ঠান্ডা হইব মরি যাব। বেশি ঠান্ডা যে সময় স্টার্ট হয়ে যাব অটোমেটিক মরি যাব। তো দেখো পেঁয়াজ আমি দেখো 2টা ওভারজিন যে বড় বড় খাই লিছে, এগুন না পেঁয়াজ আমি আমার টবকলর মাঝে ফাতা উতা দিয়া কি রেডি করাম আগামী বছরের লাগি যদি আল্লাহ বাঁচাইন। তো টবর মাঝে কই কিছু সার রেডি হয়ে যাব না, আর আমার ভেজিটেবল বা লিপ যেটা ফাতা লিপ যেটা এটা সবটা কাটিয়ে নিয়ে পেঁয়াজ আমি ফলাইয়া রাখি দিই টবর মাঝে। তো ধীরে ধীরে একটু ফসি হইতে রেডি হয়ে যাব না, কম্পোস্টে পরিণত হয়ে যাব। আর উপরে এক লেয়ার মাটি দিয়া রাখি দিব গুড়িয়া। পেঁয়াজ আমার অভারজিন হারভেস্ট করাটা এন্ড হয়ে গেছে, এখন আমি আপনারা দেখাই দাম আমার আর গাছের মাঝে আর কি পরিমাণ অভারজিন আছে ছোটো ছোটো, মাশাআল্লাহ অনেকটা আছে। আর দেখো কারণে এক ফ্লাওয়ার দিয়ে পেঁয়াজ এখন জানি না এটা আর কিতে হইব। দেখো প্রত্যেকটা গাছও এখনও কিছু রয়েছে ছোটো ছোটো আর কি গুণ রেডি নাই। মাশাআল্লাহ পেঁয়াজ মাত্রতার মাঝে বলতে হইলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আরও অনেক তা আছে আপনার লগে শেয়ার করার, ধীরে ধীরে আমি শেয়ার করবো আমার সুইট পমকিন মাশাআল্লাহ বাক্কা কয়েকটা রেডি হওয়ার আমি কাটলাম না, কই রেডি হওয়ার পরে কাটমনে আর কিছু আলু হারভেস্ট করতাম হইব। তো ওই সময় দিয়ে পারলাম না পেঁয়াজ আর মেঘর লাগি তো কিচ্ছু করা যান না। কত সময় লাগে রোদ, কত সময় রেন, কত সময় উইন্ডি বেশি, কত সময় কোল্ড, সবটাই মিলাইয়া বেশি গুড ডে নাই পেঁয়াজ, এর লাগি কোনো কাজ করা যান না প্রপারভাবে। পেঁয়াজ ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনারা প্লিজ একটা লাইক দিবা, কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটার পাশে থাকবার যারা অলরেডি আসেন আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। তো আমি ওখান থেকে বিদায় নিয়ে রাঙ্গি পেঁয়াজ আর নেক্সট ভিডিওত অবশ্যই আপনারা লগে আবার আমার কথা হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।